জানো বাহিরের কেউ স্টুডেন্ট ছাড়া যারা বলছে যে আজকে যে ওনারা একটা করবে, ওরা শান্তিপূর্ণ সমাবেশ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনারা জানো কোনো ধরনের গন্ডগোল, কোনো ধরনের ঝামেলা পাকাইতে না পারে। ওই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। ওনারা যদি কোনো অসামাজিক কিছু করে, কোনো হয়রানিমূলক কোনো কিছু করে, তাহলে আমরা সেটা ঠিক ভালো মতন পদক্ষেপ নেব। আমরা সবাই মিলে সেটাকে থামাই দেবো। এটার জন্য আমরা এখানে আসছি। আর ছাত্ররা সবাই চাচ্ছে যে দেশ সুন্দরভাবে চলুক, এই জন্য আমাদের এখানে আজকে আসা। আর ওদেরকে আজকে এখানে আসার কথা ছিল ধানমন্ডি 32-এ, ওনারা বলছিল যে ধানমন্ডি 32-এ একটাই হবে। আমরাও চাই ওনারা করুক, কিন্তু এইভাবে যে কোনো হয়রানিমূলক ভাঙচুর, তারপরে মারামারি, উস্কানিমূলক কোনো কিছু আমরা চাই না। আমরা এখানে শুধু আসছি, ওনারা কি করে, কোনো যদি করে তাহলে আমরা সেটা পদক্ষেপ নেব। এটাই। ধন্যবাদ ভাই। সরে নেই সাধারণ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সমন্বয়ক যাত্রাবাড়ি শিক্ষকদের পক্ষ থেকে রাজপথে ছিলাম, এখনো আছি। এখানে ধানমন্ডি 32-এ গতকাল রাত থেকে শুনতেছি সরকার দলীয় স্বৈরাচার বা ওই দলীয় যারা আসতে চাচ্ছে, আমরা যারা সাধারণ জনগণ আছি বা ছাত্র সমাজ আছে, আমরা দেখার জন্য আসছি এখানে কোনো নৈরাজ্য বা কোনো কিছু হচ্ছে কিনা। স্বাধীন বাংলাদেশে সবারই তাদের দলীয়ভাবে তারা কোনো কিছু যদি শান্তিভাবে করতে চায় তারা করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা ছাত্র জনতা বা যারা আছে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমরা শুধু দেখতেছি তারা শান্তিভাবে কিভাবে কি করে এটা দেখাচ্ছে, যেন কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, কেউ উস্কানিমূলক কোনো পোস্ট বা কোনো কিছু না বলতে পারে। কারণ বিভিন্ন মিডিয়াতে তারা বিভিন্নভাবে পোস্ট গত 1 বছর আগের যে পোস্টগুলো তারা ছড়াচ্ছে যে 32-এ আপনারা জড়ো হন। আমি ভাইদেরকে বলবো, যারা বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন গ্রুপে আপনারা ছাড়তেছেন যে 32-এ আপনাদের নেতা কর্মী আছে, ভাই এখানে কেউ নাই, ছাত্র জনতা সবাই আছে, এখানে বিভিন্ন সাংবাদিকরা আছে, আপনারা উস্কানিমূলক পোস্ট দেওয়ার কোনো দরকার নাই। আপনারা ভালো থাকেন, আমরা ভালো থাকি, দেশ শান্তিতে থাকুক। নতুন সরকার আসছে, আমরা নতুন গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করি যেন আমাদের দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। কিন্তু আপনারা বিভিন্নভাবে উস্কানিমূলক আপনাদের বিভিন্ন গ্রুপ আছে, আপনাদের যারা স্বৈরাচার নিপাত যাওয়ার পরও এখন আপনারা গর্ত থেকে বের না হয়ে পোস্ট দিতেছেন। এখন কিছু নেতা যদি এখানে আসতে চায়, তারা কিন্তু আপনারাই জানেন কি হবে তাদের। তো আমরা চাই আপনারাও সাধারণ জনগণের মাঝে আসেন, দেশকে শান্তি প্রতিষ্ঠাতা করার জন্য আপনাদের প্রত্যেকের উচিত। যারা নেতা ওরা তো লুতেই আছে বর্তমানে, ওরা নাই। যারা সমর্থন করতেন, আপনারা এখন সাধারণভাবে নিরপেক্ষভাবে আমাদের সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আবারও আসেন, কোনো সমস্যা নাই, দেশ আমাদের। আপনারা আসেন, ইনশাল্লাহ আপনারা উস্কানিমূলক কোনো পোস্ট দিবেন না। এই আজকে আমরা ধানমন্ডি 32 নম্বরে আছি, আবারও বলতেছি আপনারা উস্কানিমূলক পোস্ট দিবেন না। বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন জায়গায় আপনারা গাড়ি দিয়ে আসতেছেন, গোপালগঞ্জ থেকে আসতেছেন, লঞ্চে আসতেছেন, ভাই এখানে কেউই নাই আপনাদের গোপালগঞ্জবাসী। ঢাকার সাধারণ জনগণ আমরা যারা থাকি, ভাড়া থাকি বা স্থায়ীভাবে থাকি, আমরা এখনো রাস্তায় আছি। অন্তত আমরা থাকা অবস্থায় কেউ কোনো আমি যাত্রাবাড়ির এবং সারা বাংলাদেশে ঢাকা শহর বা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে কেউ যেন কোনো মারামারি হানাহানি আমরা চাই না। আমরা চাই আমরা সকলে শান্তিপূর্ণভাবে শান্তি সমাবেশের মতো করেই আমরা থাকবো। রাস্তার পাশে যে আমাদের হাতে কোনো লাঠি ছোটা কিছুই নাই কারো হাতে। আমরা সাধারণ জনগণ হিসেবে যেন আমরা থাকতে পারি আপনাদের মাঝে সব সময়।